হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ বাইটস। আমি আফসানা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, নারকেলের মেথি ভেটকি। তো প্লিজ সবাই পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখো, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তো দেখো, ফার্স্টে এই ভেটকি মাছগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে সেগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। সামান্য পরিমাণে লেবুর রস, পেঁয়াজের রস আর লবণ দিয়ে ভালোভাবে মাছগুলোকে ম্যারিনেট করে নিয়ে সেগুলোকে যে কড়াইতে আমরা রান্নাটা করব সেটাতে তেল গরম করে নিয়ে একে একে মাছগুলোকে ভাজা করে নিচ্ছি। তো ফার্স্টেই সব মাছগুলোকে একসাথে দিয়ে দেবো না, যেহেতু ভেটকি মাছ একটু নরম হয়, সেই জন্য একসাথে দিলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য দুবারে সব মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এই রান্নাটা বেসিক্যালি আমার আন্টির হাতের স্পেশাল, আর আমার মা এই রান্নাটা করেছে। মা খুবই ভালো রান্না করে, আর মায়ের থেকে আমার সব রান্না শেখা, মানে ওই শখটা আমার মায়ের থেকেই জেগেছে, রান্না করার শখ। তো যাই হোক, ওই বাকি যে তেলটা দিয়ে সেটাতে দিয়ে আমরা রান্নাটা করছি। ফার্স্টেই দেখো, কড়াইতে মানে গরম মশলার ফোড়ন দিচ্ছি, আর দিয়ে দিয়েছি তাতে তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি মেথি আর পেঁয়াজের একদম মিহি করে রাখা পেস্ট। তো সেগুলোকে ভালোভাবে মিক্সড করে নিয়ে তাতে এবার একে একে দিয়ে দেবো সব মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো, আর তারপর দিয়ে দিচ্ছি জিরে মরিচের গুঁড়ো। তারপর ভালোভাবে সেগুলোকে ভালো মিক্সড করে নিচ্ছি, মশলাগুলো যাতে ওই গ্রেভির মধ্যে মিক্সড হয়ে যায়। তো ভালোভাবে মিক্সড করে রেখে দেওয়ার পর মা অন্যদিকে একটু নারকেলের দুধ করে রেখেছিল। তো এই রান্নাতে এটাই স্পেশালিটি। তো যাই হোক, নারকেলের দুধটাকে ওই গ্রেভির মধ্যে মিক্সড করে দিচ্ছে। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমরা মানে মাছ যারা ভালোবাসে না তারাও রীতিমতো চেটেপুটে খাবে এই রেসিপিটা, মানে ট্রাই করলে। তো প্লিজ সবাই এরকমভাবে ট্রাই করো, আর জানিও অবশ্যই কেমন খেতে হয়েছে। আর তারপর একটু গ্রাইন্ডারে টক দই পেস্ট করে রাখা হয়েছিল, সেটাকেও আমরা দিয়ে দিলাম ওই গ্রেভির মধ্যে। তো পুরো মিক্সচারটাই ভালোভাবে নাড়াচাড়া করে একটুখানি ঢাকনা চাপা দিয়ে ফুটতে দেওয়া হয়েছে। তারপর যে মাছগুলোকে আমরা ভেজে রেখেছিলাম, সেই আগে থেকে ভেজে রাখা মাছগুলি গ্রেভিটা ফুটে উঠলে তারপর তাতে একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। তো সেটা ভালোভাবে হয়ে যাওয়ার পর তাতে সামান্য পরিমাণে চিনি এবং কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে রান্নাটাকে কমপ্লিট করলাম। দেন রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো কি সুন্দর থকথকে হয়েছে গ্রেভিটা, অসাধারণ খেতে হয়েছিল গাইস, অবশ্যই তোমরা ট্রাই করো। তারপর একটা সার্ভিং প্লেটে মাছগুলোকে সব সার্ভ করে সুন্দরভাবে পরিবেশন করে আমরা আমাদের ফ্যামিলিকে খুশি করলাম। তোমরা অবশ্যই তোমাদের ফ্যামিলিকে খুশি করো এবং জানিও কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।